কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও উত্তাল সাগর। ঝুঁকিতে আছে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহনকারী প্রায় 1000 লাইটারের জাহাজ। এরই মধ্যে পতেঙ্গায় নোঙর ছিঁড়ে পাথরে আটকা পড়েছে 2টি পণ্যবাহী জাহাজ। বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায়। জলবদ্ধ হওয়ার পাশাপাশি ভেসে গেছে স্থানীয়ভাবে লবণ উৎপাদনের মাঠ। এটা আসিল বাঁশখালীর বাইরে একদম কুতুবদিয়ার কাছাকাছি। ওখান থেকে কালকে রাত্রে যখন বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে, এরপর ওইখান থেকে এখানে চলে আসছে। ইঞ্জিনের মাছটা ছিল এখানে, মাছটা থাকার কারণেও এই জাহাজটাকে বাঁচানো যায় নাই। অনেক চেষ্টা করছিল, তারপর এখানে অনেক নাবিক ছিল। নদ নদীর পানি বাড়ায় জোয়ারের তোড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। এছাড়া হাতিয়ায় মেঘনা নদীর ঢেউয়ের তোড়ে মালামাল নিয়ে ডুবে গেছে এমভি ফাহিম নামে একটি পণ্যবাহী ট্রলার। বৃহস্পতিবার থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত হয় নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা। এতে মানুষের পাশাপাশি দুর্ভোগে পড়ে বনের হরিণ। এখন মানুষের ঘর বাড়ি সব পাশে লয়ে গেছে, ভাঙি চুরি গেছে, জায়গা জমি সব ভাঙি গেছে। ভোলায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি, এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। মনপুরা, তজুমুদ্দিন ও লালমোহন পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20টি গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এর বেশি বাড়িঘর। পানিবন্দী হাজারো মানুষ। ভেসে গেছে শতাধিক গবাদি পশু ও অসংখ্য পুকুরের মাছ। 2 দিন ধরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল। পাশাপাশি জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। চর কুকড়িমুকড়ি এবং ঢালচর ইউনিয়ন, ঢালচরে বিশেষ করে প্রায় 400 বাড়ি ঘর সেখানে ভেঙে গেছে, আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের চর পাতিলা, সেখানেও আমরা এখনও যোগাযোগ করতে পারতেছি না, কিন্তু আমরা আশঙ্কা করছি সেখানেও বসবাস যারা করে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় জেলা বরগুনাতেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিকের চেয়ে 30 থেকে 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে অস্বাভাবিক জোয়ারে সদরের ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামে রিং বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। এখানে অনেক কষ্টে আছি, আতঙ্কের মধ্যেই আছি, আমাদের কোনো জায়গা জমি নেই যাওয়ার মতো। পানি যখন এই রাস্তা ডাঙ্গাইয়া পানি দৌড় শুরু করছে, আমরা ভয়তে রাস্তা অবদার রাস্তা যেই দাঁড়াইছি। পটুয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে বাউফল, মির্জাগঞ্জ, রাঙ্গাবালী ও কলাপাড়ার বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জলবদ্ধতার কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। হবিগঞ্জে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টির কারণে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। তবে বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতির কথা জানায় জেলা প্রশাসন। রাঙামাটিতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জেলার সেনাজোনের সামনে গাছ উপড়ে পড়ায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়। এমন অবস্থায় আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। কুমিল্লাতেও ভারী বর্ষণে নগরীর সড়ক ও অলিগলিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। একদিনের বৃষ্টিতে যদি একটা সিটিতে এরকম একটা জলাবদ্ধতা হয় তাহলে এটা দুঃখজনক। একটু বৃষ্টি হইলে পানি জমে যায়। যেমন আজকে আমরা পরীক্ষা দিয়ে আসছি, অনেকগুলো ক্যান্ডিডেট সবাই একটু ভুক্তভোগী হচ্ছে। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এতে জেলায় বন্যার শঙ্কা বাড়ছে। ফেরদৌস আবির, এখন।